দেখো সামনে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের একটা সাজেশন নিয়ে হাজির হয়েছে। যে সাজেশনটা করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবেই। সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছি, তাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা অবশ্যই করে যাও, তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর পাবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। চলো দেরি না করে সাজেশনটা শুরু করছি। প্রথম যে চ্যাপ্টারটা আমি তোমাদের সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তাপ চ্যাপ্টার। এখান থেকে প্রথমে যেটা করবে, তাপের সিজিএস এককটার নাম করবে, যেটা ক্যালোরি বলি, এবং তার সংজ্ঞাটা করে রাখবে। 2 কোশ্চেন, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন, অতএব কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ অবধি কেয়ারফুলি তৈরি করে যাও। 20 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সি বৃদ্ধি করতে কত তাপ প্রয়োগ করতে হবে। এরপর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একটা আসছেই। এরপর 4 কোশ্চেন, গলনাঙ্ক ও হিমাঙ্ক নির্দিষ্ট নয় এমন দুটি পদার্থের নাম। দেখো এগুলো শর্ট কোশ্চেনেও আসতে পারে অথবা 2 নম্বরেও আসতে পারে, তাই এই কোশ্চেনগুলো এর মধ্যে ইনক্লুড করেছি। আর অতি সংক্ষিপ্ত যে 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, সেইগুলো নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের পুরো 100% কমন দেবেই। দেখো এরপর দেখো 5 কোশ্চেন, জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এর সুবিধা এবং অসুবিধা। এই কোশ্চেনটা বারবার এসেছে। এরপর উদাহরণ চেয়েছে, দেখো তরল কঠিন পদার্থে আয়তনে বাড়ে, এর একটা উদাহরণ দিতে হবে। এরপর তরল কঠিনে পরিণত হলে আয়তনে কমে, এই একই মানে দুটো কোশ্চেন হচ্ছে, যে কোনো একটা পড়তে পারে। এরপর 7 কোশ্চেন পড়বেই পরীক্ষাতে, এটা তোমরা দেখে নিও। ফিউজ তার কী কী দিয়ে তৈরি, মানে উপাদান মৌলের নাম চাইবে, এর বৈশিষ্ট্য চাইবে এবং কেন ব্যবহার করা হয়। এটা তো তোমাদের পড়ে গেছে। হিউম্যানস্ট্রি কি, এর ব্যবহার খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো এই কোশ্চেনটা বারবার রিপিট করছে, বাষ্পায়ন কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। দেখো বাষ্পায়ন অথবা স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই যে কোনো একটা কোশ্চেন তোমাদের কিন্তু আসবে। এরপর চলে আসবো 11 কোশ্চেন, শীতকালে শিশির কিন্তু সন্ধ্যাবেলা পড়ে না, পড়ে কখন, ভোরের দিকে। এই কোশ্চেনটাও তোমাদের আসছে পরীক্ষাতে। আর রইল বাকি 12 কোশ্চেন, যেটা থার্মোফ্লাক্সের কার্যনীতি, গঠন এবং আবিষ্কারকের নাম। এই কোশ্চেনটা তোমাদের কমন কোশ্চেন। দেখো এর সাথে সাথে পরিচালন স্রোতটা একটু করে রাখবে। এরপর চলে যাব আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া। দেখো এখান থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো করে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই, সেই কোশ্চেনগুলো দেখো। প্রথম যেটা আসছে, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎচালন করলে কি ঘটে, মানে কি কি গ্যাস তৈরি হয় সেটা চাইছে, পারলে সমীকরণ সহ লিখে রাখবে। এরপর দেখো H2O2 এর বিয়োজনে MnO2 ভূমিকা চাইছে, মানে অনুঘটক কাকে বলে, যেটা কোশ্চেন, তার বৈশিষ্ট্য এবং MnO2 ভূমিকা একটা কিন্তু পড়তেই পারে। উৎসেচকের নামগুলো চেয়েছে, যেটা আলুতে থাকতে পারে, মেটেতে থাকে, এবং তরমুজের বীজে কোন কোন উৎসেচক থাকে সেগুলো নাম। যেমন আলুতে কি থাকে, আলুতে থাকে ক্যাটালিজ, মেটেতে ক্যাটালিজ থাকছে, তরমুজের বীজে ইউরিয়েজ থাকে। এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় এবারে আসবেই। ইউরিয়া জলীয় দ্রবণে অড়হর ডাল বা তরমুজের বীজ যোগ করলে কি ঘটে, এবং শেষে ফেনোলফথলিন যোগ করলে দ্রবণের বর্ণের কী পরিবর্তন ঘটে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে অনেকবারই এসেছে। এরপর দেখো উদাহরণ সহ লিখতে বলেছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, একটা উদাহরণ চাইবে। তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ চাইবে। দেখো এটার পার্থক্যটা একটু কিন্তু চোখ বুলিয়ে রেখো, কারণ যে কোনো একটা দেবেই। এরপর দেখো 6 কোশ্চেন, চুনাপাথর বা মার্বেলকে উত্তপ্ত করলে কি ঘটে, এটি কী ধরনের রাসায়নিক পরিবর্তন। এটা যে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, সেখানে কিন্তু তোমাদের সমীকরণ সহ উল্লেখ করতে হবে। এরপর জারণ বিজারণ কাকে বলে, জারক বিজারক কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো আসছে। তাই আমি এখানে তোমাদের দিচ্ছি জারণ ও বিজারণের পার্থক্যটা তোমাদের তুলে দিচ্ছি, যার মধ্যে তোমরা জারণ বিজারণ কাকে বলে এগুলো পেয়ে যাচ্ছ। এরপর এই কোশ্চেনটা আসবেই, উদাহরণ সহযোগে দেখাও জারণ বিজারণ একসঙ্গে ঘটে, যেটা কিউপ্রিক অক্সাইড দিয়ে তোমরা সহজেই বলতে পারবে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার তৈরি করে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল তৈরি করে, অর্থাৎ জারণ বিজারণ একসঙ্গে ঘটে, সহজেই তোমরা বলতে পারবে। এরপর দেখো অক্সিজেন ছাড়া জারণ সম্ভব এবং হাইড্রোজেন ছাড়া বিজারণ সম্ভব, সমীকরণ সহ দেখাও। এই কোশ্চেনটা এখন নতুন ট্রেন্ডিং, অর্থাৎ এই কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম আছে। এরপর দেখো জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন থেকে জিঙ্ক প্লাস সিও, এখানে জারণ বিজারণ দেখাতে বলবে এবং জারক বিজারক পদার্থের নাম চাইবে। একটু ভালো করে করবে। মরছে কি, এর শর্ত প্রতিকার, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। জারণ ও বিজারণ উল্লেখ করো মরচে ধর, অর্থাৎ মরচে ধরার সময় কোন কী কী জারণ ঘটছে এবং কী কী বিজারণ ঘটছে, সেটা কিন্তু কোশ্চেনে পরীক্ষায় অনেকবারই চেয়েছে এই কোশ্চেনটা, তাই কোশ্চেনটা তোমাদের দিলাম। এরপর দেখো তড়িতের রাসায়নিক বিক্রিয়া থেকে মাত্র 5টা কোশ্চেন দিয়েছি, বেশি করতে হবে না। কী কী করছো না, মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে, ক্যাথোড কি, অ্যানোড কি, তড়িৎ লেপন কি।
এই 4টে সংজ্ঞা তোমরা করে যাচ্ছ। এরপর 2-এর যে কোশ্চেনটা দিয়েছি, গলিত ইনিশিয়ালের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দেখাতে বলবে। এবং এখানে একটা শর্ট কোশ্চেন আসছে যে অ্যানোডে উপজাত পদার্থ হিসেবে কি তৈরি হচ্ছে, ক্লোরিন গ্যাস যে তৈরি হচ্ছে সেটা কিন্তু চাইছে। এরপর দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার চাইছে, তড়িৎ লেপনের উদ্দেশ্য চাইছে। তড়িৎ লেপনের উদ্দেশ্য তো তোমাদের আসবেই, এবং তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমাদের বাছাই করা প্রশ্ন নিয়েই কিন্তু সাজেশনটা তৈরি করেছি। অতএব কোনো কোশ্চেন বাদ দেওয়ার চেষ্টা করবে না, পারলে সবগুলো করে যাও, তাহলে কিন্তু 100% কমন পাবেই। এরপর দেখো এই কোশ্চেনটা যেটা 108 পাতার ছকটা ভালো করে করছো, আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে দিয়েছি। লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোডের নাম লিখছে। দেখো এটা শুধু লোহার চামচে কেন, এটা তুমি রূপোর গহনাতে সোনার প্রলেপ যে কোনো একটা তোমাদের দিয়ে দেবে, অথবা সাইকেলের হ্যান্ডেলে, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে আমরা কি বলো ক্রোমিয়ামের প্রলেপ দিচ্ছি। এই যে 108 পাতার ছক থেকে কিন্তু একটা কোশ্চেন পড়বেই 2 নম্বরের। এরপর গ্যালভানাইজেশন কি, গ্যালভানাইজড লোহা কি, যে কোনো একটা আসছে। এরপর চলে যাব আমরা মানুষের খাদ্য চ্যাপ্টার। এখান থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো করতে হবে দেখো, এটা লাইফ সায়েন্স পার্ট। এখানে দেখো 1-এর যে কোশ্চেনটা দিয়েছি, কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি লিখতে বলেছে। প্রথমেই আছে, দেখবি চ্যাপ্টার শুরুতেই আছে। এবার ফসলের উদাহরণ দিয়েছে, তন্ডুল জাতীয় ফসলের উদাহরণ, তন্তু জাতীয়, কন্দ জাতীয়, তৈলবীজ জাতীয় ফসলের উদাহরণ চাইছে কিন্তু। এরপর 2টি আলংকারিক উদ্ভিদের নাম, এটা কিন্তু খুব একটা ট্রেন্ডিং কোশ্চেন কিন্তু। রবি ও খারিফ ফসল কি, পারলে এর পার্থক্যটা একটু তৈরি করে যাও। এরপর 4-এর কোশ্চেন, অতিরিক্ত অজৈব সার ব্যবহারের কুফল চাইছে বারবার কোশ্চেনে, এবং 2টি অজৈব সারের নাম একটু করে দেখো, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এগুলো অজৈব সার অপেক্ষা জৈব সার ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এনপিকে শর্ট কোশ্চেনে আসছে, শস্য আবর্তন টিকা পড়তে পারে। 2টি আগাছানাশকের নাম খুব ইম্পর্টেন্ট, 2,4-D হবে, ড্যালাফোন হবে, পিক্লোরাম হবে, যে কোনো একটা লিখবে। এরপর দেখো 2টি আগাছার উদাহরণ, যেমন পার্থেনিয়াম, ঘাস, চেনোপোডিয়াম। এগুলো শর্ট কোশ্চেনে বা 2 নম্বরে দিতেই পারে, তাই আমি কোশ্চেনগুলোকে সাজেশনে তোমাদের তুলে ধরেছি, কিন্তু বারবার বলছি বাছাই করা প্রশ্ন। এরপর দেখো 7-এর কোশ্চেন, 2টি করে জলসেচ পদ্ধতির নাম, সেটা আধুনিক হতে পারে অথবা চিরাচরিত। আধুনিকটাই বারবার কোশ্চেনে আসছে। এরপর চলে যাবো শস্য সংরক্ষণ ও বীজ সংরক্ষণ কি। শস্য সংরক্ষণটা একটু ভালো করে করবে, পারলে টিকা হিসেবে করবে। ওখানে যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, একটু দেখে রাখবে। এরপর শিলো, যে শস্যাগারটা ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের যে বায়ু 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 শূন্য অবস্থায় যে ঘরগুলো করা হচ্ছে, সেটা হচ্ছে শিলো, সেটা একটু লিখে রাখবে। 1 নম্বর শর্ট কোশ্চেন আসতে পারে। উদাহরণ দিতে বলেছে, জলদিজাত, মাঝারিজাত, নাভিজাত ধানের উদাহরণ একটা করে দেবে, এবং উন্নত ফলনশীল আমন ধানের নামটাও কিন্তু করবে। এরপর দেখো আমের জোর কলম পদ্ধতি সংক্ষেপে লিখতে বলেছি, তার মধ্যেই যেটা আছে স্টক আর সিয়ন কি। কোশ্চেনটা স্টক আর সিয়নটা অনেক সময় দিয়ে দিচ্ছে। চায়ের গুণাগুণ তো পড়বেই, ওটা থেকে আর কোশ্চেন ভাঙছি না, ওখান থেকে অজস্র শর্ট কোশ্চেন তৈরি হয়, তোমরা চায়ের গুণাগুণটা পুরো মুখস্থ করে ফেলো। এরপর দেখো মৌমাছির জীবনচক্রের রেখাচিত্র, এর সাথে মধু কী, মধুর পুষ্টিগুণটাও কিন্তু মধুর মধ্যে ইনক্লুড করবে, আর এপিআরই কি। ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলো উদাহরণ চেয়েছে। দেখো সিটারের উদাহরণ, নন সিটারের উদাহরণ, পারলে সংজ্ঞাটা করবে। হালকা জাত, লেইং ব্রিড, টেবিল ব্রিড, এগুলো সব উদাহরণ কিন্তু করতে হবে। এবার কৃত্রিমভাবে ডিমপনা তৈরির পদ্ধতি ভালো করে তৈরি করছো। আর লিটার কি, ডিপ লিটার কি, এই কোশ্চেনটা লিটার ডিপ লিটার যে কোনো একটা থাকবে, লিটারটাই বারবার দিচ্ছে, ডিপ লিটারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর তো এই কোশ্চেনটা আসবে, কার্ভ কি, মেজর কার্ভ ও মাইনর কার্ভের পার্থক্য। পারলে বহিরাগত কার্ভের বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণটা করবে। বহিরাগত কার্ভের, এখানে আমি লিখে নিচ্ছি, তাহলে বহিরাগত কার্ভের বৈশিষ্ট্য উদাহরণ করে রাখছো। এরপর দেখো ব্যাটারি খাঁচায় মুরগি প্রতিপালন সংক্ষেপে আলোচনা করো, টিকা দিয়ে দিচ্ছে। এরপর চলে আসছি প্রাদুর্ভাব, মহামারী ও অতিমারী যে চ্যাপ্টারটা আছে, এখান থেকেও 5টা কোশ্চেন দিয়েছি। দেখো রোগের লক্ষণগুলো, কোন কোন রোগের লক্ষণগুলো তোমাদের করে যেতে হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, কলেরা, এই 3টে রোগের লক্ষণ ভালো করে করে যাও, তাহলেই পেয়ে যাবে। পুরো নাম চাচ্ছে কয়েকটা, SARS-CoV-2, যেটা SARS-CoV-2, এইডস, HIV, ডটস, এগুলো পুরো নাম করে যাচ্ছ, যে কোনো একটা পাবেই। এরপর দেখো কয়েকটা রোগের নাম দিয়েছি, স্মল পক্স, যক্ষা, কালাজ্বর, করোনা, ইনফ্লুয়েঞ্জা। এই যে রোগের নামগুলো দিয়েছি, এটা ব্যাকটেরিয়া গঠিত, ভাইরাস গঠিত না প্রোটোজোয়া গঠিত, এটা ছকের মধ্যে তুলে ধরছে। এরপর দেখো ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ ডায়রিয়ার লক্ষণটা ভালো করে করে যাচ্ছ।
লক্ষণটা না, ডায়রিয়া হলে কী কী সমস্যা হচ্ছে ভালো করে করে যাচ্ছ। বাহকের নাম চাইছে, কালাজ্বরের বাহকের নাম কি? স্ত্রী বেলেমাছি, প্লেগের বাহক, ডেঙ্গির বাহক, ম্যালেরিয়ার বাহক, এগুলো তোমরা ভালো করে করে যাচ্ছ। আর শেষ হিসাবে যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, অর্থাৎ বজ্রপাত চ্যাপ্টার। এই বজ্রপাতের থেকে তোমরা কি করছো না, বজ্রপাত হওয়ার সময় কি কি সাবধানতা নিতে হয়, সেটা ঘরের ভেতরে থাকলে বা বাইরে থাকলে বা উঁচু গাছের নিচে থাকলে এগুলো একটু খুঁটিয়ে পড়বে। কিন্তু ওই পাতাটা বজ্রপাতের যে বজ্রপাত হওয়ার সময় কী কী সতর্কতা নিতে হবে, ওই পাতাটা যেটা আছে না সেটা ভালো করে খুঁটিয়ে পড়ে রাখবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন হবেই। এরপর দেখো বজ্র নিরোধক কী, পড়বেই 100%। এটি কিভাবে কাজ করে, তাহলে এটাও 100% পড়বে। বজ্র নিরোধকের কোশ্চেনটা কিন্তু 100% পড়বে। এই রইল সম্পূর্ণ সাজেশন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এইগুলো আপাতত তৈরি করো, তাহলেই তোমাদের পরীক্ষায় ভালো মার্কস আসবেই। চলো টাটা, বাই বাই।